এক লোক দুধ ব্যস্ত, কিন্তু তার কাছে কোনো বাটখারা ছিল না আর কি। দুধটা ওজন করার মতন কিছুই ছিল না। সে বাজারে দুধ বিক্রি করত। একটা পন্থা অবলম্বন করলো, সে এক মুদির দোকানের কাছ থেকে 1 কেজি আটা কিনলো। তো ওই আটা 1 কেজি এক পাশে রাখতো একটা লাঠি দিয়ে বাটখারা বানাইয়া, আর সে আর এক পাশে 1 কেজি দুধ রাখতো। তো ওইটা অনুসারে সে ওই মুদির দোকানকে প্রত্যেকদিন দুধ দিত। তা মুদির দোকানি ভাবছে সে কি আমাকে একদিন সন্দেহ জাগলো যে এখানে দুধ কম হতে পারে। সেই জন্য সে একদিন মাপ দিল। মাপ দেওয়ার পর দেখে যে ওখানে 100 গ্রাম দুধ কম। তা সে তার কাছ থেকে প্রায় 1 বছরের মতন দুধ কিনছে। তা সে তো রেগে মেগে একদম আগুন, যে দুধওয়ালা কি আমাকে দুধ এভাবে ঠগিয়ে আসছে মাসের পর মাস, বছরের পর বছর। তা আজকে ও আসুক, আজকে উচিত শিক্ষা দেব। ও তো দৈনিক আমার কাছ থেকে আটাই নেয়, ঠিক আছে। পরে যখন সে আসলো তার কাছে, সে বলল, তুমি এত বড় খারাপ কিভাবে হলে? তুমি আমাকে দুধ কিভাবে কম দিলে? 100 গ্রাম করে 1 বছর পর্যন্ত তুমি নাও। কয়, আমাকে ভুল হলে মাফ করবেন, আমার কাছে তো কোনো বাটখারা নাই। আপনি যে 1 কেজি করে আটা দেন দৈনিক, ওই 1 কেজি এক পাশে রাখি, আর আপনাকে আমি দুধও 1 কেজি পরিমাণ আর এক পাশে রাখি। ওই আটা দিয়েই আমি পালা পৈরান বানাই নিয়েছি, ঠিক আছে, বাটখারা বানাই নিয়েছি। তা সে ওই দোকানদার মাথায় হাত দিয়ে বসে পড়লো। হায় হায় হায়, অপরকে ঠগালে নিজের ঠকতে হয়। আমি তো তোমাকে এই 1 বছর ধরে 100 গ্রাম করে আটা কম দিতাম, এই জন্য আজকে আমার ঠকতে হলো। তাই ভাই, অপরকে ঠগালে নিজেকেই ঠকতে হয়, তাই অপরকে ঠগানো যাবে না ভাই। এক লোক দুধ ব্যস্ত, কিন্তু তার কাছে কোনো বাটখারা ছিল না আর কি। দুধটা ওজন করার মতন কিছুই ছিল না। সে বাজারে দুধ বিক্রি করত। একটা পন্থা অবলম্বন করলো, সে এক মুদির দোকানের কাছ থেকে 1 কেজি আটা কিনলো। তো ওই আটা 1 কেজি এক পাশে রাখতো একটা লাঠি দিয়ে বাটখারা বানাইয়া, আর সে আর এক পাশে 1 কেজি দুধ রাখতো। তো ওইটা অনুসারে সে ওই মুদির দোকানকে প্রত্যেকদিন দুধ দিত। তা মুদির দোকানি ভাবছে সে কি আমাকে একদিন সন্দেহ জাগলো যে এখানে দুধ কম হতে পারে। সেই জন্য সে একদিন মাপ দিল। মাপ দেওয়ার পর দেখে যে ওখানে 100 গ্রাম দুধ কম। তা সে তার কাছ থেকে প্রায় 1 বছরের মতন দুধ কিনছে। তা সে তো রেগে মেগে একদম আগুন, যে দুধওয়ালা কি আমাকে দুধ এভাবে ঠগিয়ে আসছে মাসের পর মাস, বছরের পর বছর। তা আজকে ও আসুক, আজকে উচিত শিক্ষা দেব। ও তো দৈনিক আমার কাছ থেকে আটাই নেয়, ঠিক আছে। পরে যখন সে আসলো তার কাছে, সে বলল, তুমি এত বড় খারাপ কিভাবে হলে? তুমি আমাকে দুধ কিভাবে কম দিলে? 100 গ্রাম করে 1 বছর পর্যন্ত তুমি নাও। কয়, আমাকে ভুল হলে মাফ করবেন, আমার কাছে তো কোনো বাটখারা নাই। আপনি যে 1 কেজি করে আটা দেন দৈনিক, ওই 1 কেজি এক পাশে রাখি, আর আপনাকে আমি দুধও 1 কেজি পরিমাণ আর এক পাশে রাখি। ওই আটা দিয়েই আমি পালা পৈরান বানাই নিয়েছি, ঠিক আছে, বাটখারা বানাই নিয়েছি। তা সে ওই দোকানদার মাথায় হাত দিয়ে বসে পড়লো। হায় হায় হায়, অপরকে ঠগালে নিজের ঠকতে হয়। আমি তো তোমাকে এই 1 বছর ধরে 100 গ্রাম করে আটা কম দিতাম, এই জন্য আজকে আমার ঠকতে হলো। তাই ভাই, অপরকে ঠগালে নিজেকেই ঠকতে হয়, তাই অপরকে ঠগানো যাবে না ভাই।